আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আজকে আমরা ইনশাল্লাহ দেখব মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় ক্লাসে কিছু টপিক। চলো তাহলে চলা যায়। এই যে ওপেন করতেছি মাইক্রোসফট ওয়ার্ড। আচ্ছা, একটা শর্টকাটের মতো দেখাই দিই। সেটা হচ্ছে এই যে ইকুয়াল লরেম, তারপর ধরো 2/1, 2, 1, এরপর হচ্ছে ইন্টারপ্রেস করলে এই যে এর মানে হচ্ছে এক সেন্টেন্সের দুইটি প্যারাগ্রাফ, এক সেন্টেন্সে দুইটি প্যারাগ্রাফ। যদি 10/1 হয় তাহলে এক সেন্টেন্সের 10টি প্যারাগ্রাফ। ঠিক আছে, তাহলে প্রথমটা হচ্ছে কয়টি প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফ সংখ্যা। আচ্ছা, ধরো আবার লিখলাম লরেম 10, 10, ফার্স্ট ব্র্যাকেট 10, 10, মানে হচ্ছে 10টা বাক্য করে এরকম 10টা প্যারাগ্রাফ। আচ্ছা, এরপর এন্টারপ্রেস। দেখো চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখন ইনশাআল্লাহ আমরা অ্যালাইনমেন্ট গুলো দেখব। এখানে অ্যালাইনমেন্টের ক্ষেত্রে আছে লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্ট্রাল এবং জাস্টিফাই। আচ্ছা, লেফট অ্যালাইনমেন্ট হচ্ছে বাম পাশে এই যে এই বরাবর সবগুলো সমান হবে। রাইট অ্যালাইনমেন্ট মানে হচ্ছে ডান পাশে সবগুলো সমান হবে মার্জিন বরাবর। জাস্টিফাই হচ্ছে দুই পাশে একটু স্পেস দিয়ে বা কাট করে দুই পাশে সমান করার চেষ্টা করে। আর সেন্ট্রাল হচ্ছে মাঝ বরাবর। আচ্ছা, দেখি কেমন হয়। ধরো এই যে আমরা এখানে সিলেক্ট করতেছি, সিলেক্ট করলাম, এরপরে ধরো এটাকে সেন্টারে দিলাম। এই যে, কি হলো, মাঝ বরাবর চলে গেল, তাই না? হ্যাঁ। আচ্ছা, ধরো এটাকে আমরা কি করব, ডান দিকে নিয়ে যাব, তাহলে রাইট অ্যালাইনমেন্ট। এই যে, ঠিক আছে, সব ডান দিকে চলে গেল। আচ্ছা, যদি এটাকে জাস্টিফাই করতে চাই তাহলে কি হবে? জাস্টিফাই মানে হচ্ছে দুই পাশে, এই পাশে ডান বাম পাশেও সমান থাকবে, আর হচ্ছে ডান পাশেও সমান থাকবে। তাহলে কি করা যায়? ধরো এই যে সিলেক্ট করলাম, এরপরে এই যে জাস্টিফাই। দেখো এখন এই যে ডান পাশেও সমান, বাম পাশেও সমান, এটা হচ্ছে কি জাস্টিফাই হয়ে গেল। আচ্ছা, আমরা সাধারণত আমাদের বইপত্রগুলোতে যে লেখাটা দেখি সেটা হচ্ছে এই জাস্টিফাইয়ের মাধ্যমে, অর্থাৎ দুই পাশটা সমান করে দেওয়া হয়। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো দেখলাম আমরা। এখন চলো ব্যাকগ্রাউন্ডের যে কালার ওইটা দেখি। ব্যাকগ্রাউন্ডের কালার কিভাবে লেখা হয় বা মানে কিভাবে করা হয়। এই ধরো এই যে আমরা এটাকে সিলেক্ট করতেছি, এই যে সিলেক্ট করলাম, এখন এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালার শেডিং, কি কালার দেওয়া যায়, ধরো এইটা।
এইটা হয়ে গেল ব্যাকগ্রাউন্ডের কালার। পাল্টাইলে এই যে সবগুলো কপি করলাম, মানে সরি সিলেক্ট করলাম। এরপরে ধরো অন্য কোনো কালার কি দেওয়া যায়, আম, হ্যাঁ এটা দিলাম, এই যে। আচ্ছা, তাহলে এটা কি শেডিং। ধরো আমি এখানে অনেক স্টাইলে লিখলাম, ঠিক আছে, এই স্টাইলটাকে আমি এখানে কি করব, কপি করব একই রকম ভাবে। তাহলে এটা কিভাবে করা যায়, ধরো এখানে আগে কিছু স্টাইল তাহলে বাড়াই আমরা। কি বানানো যেতে পারে, ধরো এর ভেতরে আমরা লেখার যে অক্ষরের স্টাইল সেটা বাড়াই। এই যে অক্ষরটা কি দেওয়া যায়, এটা দেওয়া যায়, সুন্দর, তাই না? আচ্ছা, তাহলে কেমন হলো দেখি। এই যে এরকম হয়ে গেল। আচ্ছা, ধরো এটা এরকম, এখন আমরা চাচ্ছি যে হুবহু এই স্টাইলের কপি করা। এই যে এটা এখানে ক্লিপবোর্ডের ভেতরে দেখো, এটা হচ্ছে ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টার, আচ্ছা এই ফরম্যাট পেইন্টারের মাধ্যমে এই ক্লিক করলাম। এখন দেখো যেগুলো আমরা একই রকম ভাবে এখন কপি করতে চাবো, ও মানে ওই স্টাইলটা, সেটার উপর শুধু সিলেক্ট করে এই যে নিয়ে যাচ্ছি। এখন দেখো সবগুলো কি হলো, একই স্টাইলের হয়ে গেল, তাই না? আচ্ছা, এটা হচ্ছে কি ফরম্যাট পেইন্টার। আচ্ছা, আমরা এখন দেখব নাম্বারিং এবং বুলেটিন। এই যে এটা হচ্ছে কি বুলেটিন, আর এটা হচ্ছে নাম্বারিং। আচ্ছা, তাহলে বুলেটিনটা কিভাবে করা হয় দেখো। এই ধরো আমরা এখানে সিলেক্ট করতেছি, সিলেক্ট করলাম। বুলেটিন হচ্ছে ওই যে বিভিন্ন প্যারার আগে যে নির্দিষ্ট সাংকেতিক চিহ্ন দেওয়া হয়, যে আমার এখানে এই প্যারাটা শুরু হয়েছে, তাই না? এই কয়টা প্যারা আছে এরকম দেওয়া হয়, যেমন দেখায় এই যে ধরো বুলেটিনটা আমরা কি দেবো, একটা ডটের মতো। আচ্ছা, তাহলে দেখো প্রত্যেকটা যে লাইন শুরু হলো, মানে প্রত্যেকটা প্যারা শুরু হলো, প্যারার আগে একটা করে ডট হলো, তাই না? ধরো আমরা এটাকে ডটের পরিবর্তে অন্য কিছু দিতে চাচ্ছি, রাইট চিহ্ন, এই যে। ঠিক আছে, সবগুলো এই যে রাইট চিহ্ন হয়ে গেল। আচ্ছা, ধরো আমরা এটাকে অন্য কোনো চিহ্ন দিতে চাই। ঠিক আছে, প্রত্যেকটা ওই যে আমরা পরীক্ষার হলে অনেক সময় প্যারা লেখার আগে চিহ্ন দিই, যে হ্যাঁ আমরা এই প্রশ্নের উত্তরে এই কয়টা প্যারা লিখছি, তা এই কয়টা টপিক উল্লেখ করছি, তো এটা হচ্ছে এইভাবে করা হয় বুলেটিনের মাধ্যমে। আচ্ছা, ধরো এটা যদি আমরা নাম্বারিং করতে চাই বুলেটিন না দিয়ে, তাহলে আমরা বুলেটিনটা উঠায় দিই। সুন্দরভাবে উঠানো যায় হচ্ছে কন্ট্রোল জেড এর মাধ্যমে, কিন্তু আচ্ছা আমরা উঠায় ফেলছি। তাহলে আমরা নাম্বারিংটা মনে হয় দেখলাম, নাকি দেখিনি, দেখিনি এখনো। আচ্ছা, ধরো এই যে আমরা কয়েকটা প্যারা সিলেক্ট করলাম, কয়েকটা প্যারাগ্রাফ, এরপর এখানে নাম্বারিং করতে চাচ্ছি। এই যে দেখো প্রত্যেকটা প্যারার আগে এই যে 1 2 3 নাম্বারিং হয়ে গেল। আচ্ছা, এখানে এই যে রোমান সংখ্যা দিয়েও নাম্বারিং করা যেতে পারে, তারপর ABCD এটার মাধ্যমে করা যেতে পারে। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে এই সাইড থেকে আমাদেরকে কিছু লেখা হয়তো ডান দিকে নিতে হচ্ছে বা বাম দিকে নিতে হচ্ছে, কেন এরকম করতে হয়?
কখনো কখনো সিভি লেখার ক্ষেত্রে ছবিটা হয়তো অ্যাড করতে হয় আমাদেরকে, তাই না? হয়তো বাম পাশে বা ডান পাশে ছবি অ্যাড করতে হয়। তখন কি করতে হয়? এই লেখা একটু সরায় নিতে হয়। তাহলে এই লেখা কিভাবে সরানো যায়? ধরো এই যে আমি সিলেক্ট করতেছি, এই যে এইটুকু আমরা সরাবো। কিভাবে সরানো যায়? এই যে এখানে দেখো এটা হুম সরায় ফেললাম। তাহলে এখানে যথেষ্ট পরিমাণ জায়গা হয়ে গেল একটা ছবি অ্যাড করার জন্য। বা ধরো আমরা ডান পাশে ছবি অ্যাড করব। আচ্ছা যাই হোক, ডান পাশে ছবি অ্যাড করার ক্ষেত্রে হয়তো মার্জিনের ওই ব্যাপারটাও করতে হতে পারে, অথবা হচ্ছে এমনি যখন আমরা ছবি অ্যাড করব তখন ইনশাল্লাহ আমরা দেখাবো এই জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, আপাতত এই যে জিনিসটা, এটা হচ্ছে মার্জিন থেকে কতটা দূরে সরায় নেওয়া হচ্ছে, এই জায়গাটা খালি করা হচ্ছে সেটি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন ধরো এগুলোকে আমরা কি করব, একটা প্যারাগ্রাফ হিসেবে চিহ্নিত করতে চাচ্ছি। তাহলে কিভাবে কি করা যায়? এই যে এটা, এখানে কয়টা প্যারা আছে সে প্রত্যেকটাকে চিহ্নিত করলাম এভাবে, ঠিক আছে? আচ্ছা, এখন চলো আমরা তাহলে দেখে নিই, এখন দেখে নেই বর্ডার। আচ্ছা, বর্ডার কিভাবে কাজ করে বা কিভাবে কি করা হয় দেখা হয়, দেখে নেই আমরা। এই যে সিলেক্ট করলাম এই নির্দিষ্ট অংশ, এখন এখানে আমরা বর্ডার নিয়ে কাজ করব। বর্ডার, বটম বর্ডার মানে হচ্ছে নিচের দিকে একটা বর্ডার হবে। দেখো এটা যখন আমরা সিলেক্ট করলাম তখন কিন্তু নিচে একটা বর্ডার হয়ে গেল, তাই না? এই যে টপ বর্ডার মানে উপরের দিকে, এই যে এখন দেখো উপরের দিকে একটা বর্ডার হয়েছে। লেফট, বাম পাশে, রাইট, ডান পাশে, নো বর্ডার, কোনো বর্ডার নয়, ঠিক আছে? অল বর্ডার মানে পুরোটাকে কি একটা বর্ডারের ভিতরে তারা ক্যাপচার করে ফেললো। আচ্ছা, আচ্ছা, এখানে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে অল বর্ডার, যেটা এই জিনিসটা সম্পূর্ণটা একটা বর্ডারের ভিতরে চলে আসলো চারপাশ থেকে, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ এখানে। ধরো এই বর্ডারটাকে আমাদেরকে কি করতে হবে, উঠায় যেতে হবে। তাহলে বর্ডার কিভাবে উঠানো যায়? নো বর্ডার, সিলেক্ট করি, তাহলে কতটুকু বর্ডার উঠাতে হবে? এই যে এখন কিন্তু আর বর্ডার নেই, তাই না? আচ্ছা, ধরো বাম পাশে একটা বর্ডার দিতে হবে, তাহলে সিলেক্ট করে এই যে বর্ডার লেফট, এখন দেখো কি হলো, এই যে বাম পাশে একটা বর্ডার হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন যদি আমরা এই সিলেক্টটা না উঠাই, বর্ডারটাকে না উঠাই, এরপরে যদি অন্যান্য বর্ডার দিতে থাকি তাহলে বর্ডার কিন্তু পড়তে থাকবে। যেমন ধরো আমরা এই বর্ডারটাকে উঠালাম না, এই অবস্থাতেই আমরা উপরে একটা বর্ডার দিই, টপ বর্ডার, এই দেখো, তাহলে কি হলো এখন, এই বাম পাশে একটা বর্ডার হলো, লেফট বর্ডার এবং টপ বর্ডার, দুটো বর্ডার হয়ে গেল। আচ্ছা, তাহলে ধরো এখন আবার ডান পাশেও একটা বর্ডার যুক্ত করতে চাচ্ছি, তাহলে এই যে সিলেক্ট করি, এরপরে রাইট বর্ডার। আচ্ছা, দেখো এখানে এই যে লেফট বর্ডার হয়ে গেল, টপ বর্ডার, রাইট বর্ডার, তিনটা বর্ডারই কিন্তু হয়ে গেল। আচ্ছা, ধরো আমরা এই বর্ডারগুলো উঠাতে চাচ্ছি, মানে বেশি বর্ডার হয়ে গেছে, তো এখন বর্ডারগুলোকে আমরা উঠায় দেবো। কিভাবে উঠাতে পারি?
নো বর্ডারের মাধ্যমে ওঠানো হয়ে গেল। আচ্ছা আচ্ছা, দেখো এখানে অনেকগুলো বর্ডারের মতো তৈরি হয়ে গেছে, এটাকে কিভাবে স্বাভাবিক করা যেতে পারে? ধরো এই যে সিলেক্ট করলাম, অন্যগুলোর মতো করব, এই সিলেক্ট অ্যান্ড দেন এই যে ফরম্যাট পেইন্টার অ্যান্ড দেন এই যে স্বাভাবিক হয়ে গেল সবগুলো আবার, তাই না? তার মানে কি বোঝা গেল, ফরম্যাট পেইন্টার যেটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি প্যারাগ্রাফের এই অংশটা দেখলাম যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ এখানে। এখন দেখো এই যে স্টাইল যেটা, এটা হচ্ছে আমরা সেটা কি স্টাইলে নেব? নর্মাল স্টাইল, নো স্পেস, হেডিং, আরও আছে টাইটেল, সাবটাইটেল। দেখো এটা যখন প্রত্যেকটার উপর নিয়ে যাচ্ছি তখন এই যে লেখাগুলো ধরনটা পাল্টে যাচ্ছে, তাই না? আচ্ছা, ধরো স্ট্রং অ্যান্ড দেন ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, যখন যে স্টাইলটা দরকার এভাবে। ধরো আমরা এটাকে এই স্টাইলটা দেবো, ইন্টেন্স কুইট। আচ্ছা, এই যে এরকম হয়ে গেল, মানে অনেকটা কবি কবি একটা ভাব, তাই না? আচ্ছা, এটা হচ্ছে কি স্টাইলের কাজ। টাইটেলগুলো সাধারণত একটু মোটা কালির হয়, একটু বড় হয়, ফন্টগুলো বেশি হয় আর কি। তো এই দেখো এখন সবগুলো টাইটেল আকারে হয়ে গেছে, তাই না? আচ্ছা, এরপরে আমরা দেখব এই অংশটা, এডিটিং, এই যে ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট, তাই না? ফাইন্ডে দিই আমরা কোনো শব্দ এখানে সার্চ করব। এই সম্পূর্ণ প্যারাগ্রাফের ভেতরে কি শব্দ সার্চ করা যায়? ধরো ইজ, এই যে ইজটা আগে থেকে দেওয়া আছে, হুম, ইজ হতে পারে, অথবা ধরো এখানে হতে পারে অ্যাম, ঠিক আছে? কোথায় কোথায় অ্যাম আছে এই যে দেখা যাচ্ছে, সম্পূর্ণ প্যারাগ্রাফের ভিতরে অ্যাম আছে কোথায়? এ এম, সব জায়গায়। ধরো এটাকে আমরা পাল্টাতে চাচ্ছি অন্য কিছুর দ্বারা, তাহলে কি এই যে অ্যাম, অ্যাম এর পরিবর্তে কি দেবো এখানে? সব জায়গায় ইজ দেব, এই যে ইজ, আই এস, অ্যান্ড দেন রিপ্লেস অল। এই যে সব জায়গায় আমরা অ্যাম এর জায়গায় ইজ দিয়ে দিলাম, ঠিক আছে? এখন দেখো এখানে কিন্তু কোথাও আর অ্যাম নেই, যেমন এই যে সার্চ, ফাইন্ড, এখানে সেই ইজ লিখে সার্চ দিলাম, দেখো, ও সরি, অ্যাম হবে, অ্যাম লিখে সার্চ দিলাম, দেখো কোথাও অ্যাম নেই, সবগুলো কি হয়ে গেছে? ইজ হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা কিসের মাধ্যমে? রিপ্লেস এর মাধ্যমে। আচ্ছা, তো আপাতত এই জিনিসগুলোই হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। আজকে তাহলে আমরা হোমের কাজগুলো শেষ করলাম, মোটামুটি যেগুলো আমাদেরকে দরকার, আমাদের জন্য দরকার যেগুলো, তাই না? আচ্ছা।